কোলাঘাটের সমস্ত দুর্গোৎসব কমিটিদের নিয়ে বিডিও অফিসের সভাকক্ষে সরকারি গাইডলাইন বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন। হাতে গোনার কয়েক সপ্তাহ বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজরব গোটা রাজ্য জুড়ে। কোথাও কোথাও খুঁটি পুজো সম্পন্ন করে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। পাশাপাশি চরম ব্যস্ততার মধ্যে রয়েছে মৃৎশিল্পীরা। এই মতো অবস্থায় সরকারি বিভিন্ন গাইডলাইন মেনে দুর্গোৎসব সম্পূর্ণ করার লক্ষ্যে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিডিও অফিসের সভাকক্ষে কোলাঘাটের সমস্ত দুর্গোৎসব কমিটিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পুলিশ প্রশাসন। মূলত এই আলোচনা সভায় সরকারি বিভিন্ন গাইডলাইন, যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে মণ্ডপকে রক্ষা করার লক্ষ্যে মণ্ডপের কাঠামো শক্ত করা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, শর্ট সার্কিটের কারণে তার জন্য সুদক্ষ বৈদ্যুতিক কর্মী দিয়ে বৈদ্যুতিক কাজ করাতে হবে, দুর্গোৎসবকে ঘিরে যাতে যানজটের না সৃষ্টি হয় তার জন্য পুজো কমিটিদের নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে, অগ্নি নির্বাপকের ব্যবস্থায় রাখতে হবে। পাশাপাশি বর্তমান সময়ে বাল্যবিবাহ সহ বিভিন্ন সমাজের সেবামূলক বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এমনটাই বার্তা দেওয়া হয় ব্লক প্রশাসনের তরফে। প্রতি বছর শারদোৎসবের আগে আমরা ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা সমন্বয় মিটিং করি। সেই মোতাবেক আজকে আমরা সমন্বয় মিটিং করলাম। এই মিটিংয়ে পুলিশ প্রশাসন ছিলেন, ইলেকট্রিক দপ্তর ছিলেন, ফায়ার ব্রিগেড ছিলেন, ট্রাফিক ছিলেন, সর্বোপরি আমরাও জনপ্রতিনিধি ছিলাম। সব মিলে আজকে যে বার্তাটা দেওয়া হলো যে শারদোৎসব আমাদের সবথেকে বড় উৎসব। এই বড় উৎসবের সবথেকে আমাদের বড় দায়িত্ব শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে অনুষ্ঠানটিকে আনন্দদায়ক করে তোলা যায়, এবং সেজন্য কিছু সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। বিশেষত প্যান্ডেল তৈরির ক্ষেত্রে একটু কঠিন শক্তপোক্ত প্যান্ডেল তৈরি করার কথা বলা হয়, যাতে করে দুর্যোগ এলেও কোনোভাবে প্যান্ডেল ভেঙে পড়ে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। দ্বিতীয়ত সাধারণত ইলেকট্রিক শকে প্যান্ডেলের দুর্ঘটনা ঘটে আমরা জানি। সেজন্য ইলেকট্রিক যে কাজ হবে সে ইলেকট্রিকের কাজ যেন অন্ততপক্ষে লাইসেন্স প্রাপ্ত কোনো কন্ট্রাক্টরকে দিয়ে করা হয়। আর দ্বিতীয়ত ইলেকট্রিকেরই বলা হয়েছে যে ইলেকট্রিক অযথা বেশি যেন ব্যবহার না করে, যেটুকু প্রয়োজন সেটুকুই তারা যেন ব্যবহার করেন। এছাড়াও ট্রাফিক সম্পর্কে বলা হয়েছে যে পূজা প্যান্ডেল যে প্রবেশদ্বার এবং বাহিরদ্বার এগুলোকে পর্যাপ্ত পরিমাণে রাখতে, যাতে করে একটু চওড়া করা হয়, বড় করা হয়, সে ব্যাপারে কমিটিকে বলা হয়েছে। এছাড়াও বড় বড় পুজো প্যান্ডেলগুলোতে যাতে করে রাস্তাঘাটে যানজট তৈরি না হয় তার জন্য পুলিশের পাশাপাশি পুজো কমিটিগুলোকেও তার ভলেন্টিয়ার দ্বারা কন্ট্রোল করার জন্য বলা হয়েছে। এভাবে নানাভাবে সতর্কতা কিছু বার্তা দেওয়া হয়েছে পুজো কমিটিগুলোকে, এবং কিছু সমাজ সচেতনমূলক কিছু বার্তাও পুজো কমিটিগুলোকে করতে বলা হয়েছে। যেমন করে বর্তমানে আমাদের একটা সামাজিক সমস্যা যে আন্ডার এজ ম্যারেজ, এই আন্ডার এজ ম্যারেজ যাতে আটকানো যায় তার জন্য পুজো কমিটিকে বলা হয়েছে যে কিছু প্রচার বিভিন্ন ফ্লেক্সের মধ্যে এবং মাইকে তারা যেন করে থাকেন, এবং ট্রাফিক আইন সম্পর্কে কিছু প্রচার করতে বলা হয়েছে, এবং সরকারের যে বিভিন্ন রকম পরিকল্পনা, সমাজ উন্নয়নমূলক পরিকল্পনা, সেই উন্নয়নমূলক পরিকল্পনা সম্পর্কে প্রচার করতে বলা হয়েছে।